হসপিটালে যাওয়ার মূল উদ্দেশ্যটাই ছিল আমাদের কেউ অসুস্থ নাকি কিছু হয়েছে, কেন গিয়েছিলাম, এত প্রশ্ন আজকে হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে সেই ভিডিওটার টপিকস নিয়ে আলোচনা করতে আসলাম। গুটি গুটি পায়ে যে হেঁটে যাব সেইটুকু রাস্তাও নেই আমাদের এইখানে। দেখুন না কত পানি জমে গেছে রাস্তাতে, আর এত পানি কি আর সহ্য হয়? তো রাস্তা দিয়ে যে বের হব সেখানেও উপায় নেই যে আমরা রাস্তা দিয়ে কোথা দিয়ে বের হব, চারিদিকে শুধু পানি। বর্ষাকাল তো আসলোই না, আমাদের এখানে পানি চলে এসেছে। সো আমি গাড়িতে উঠে পড়েছি। আমি এই তো যাচ্ছি হসপিটালে আমার আব্বাকে নিয়ে, হসপিটালের দিকে যাচ্ছি। তার অনেক বুকে ব্যথা। সো আর কি করব, আমার এখন যেতেই হবে, কোনো উপায় নেই। কেন যাচ্ছি, মেয়ে হয়েও আমাকে কেন যেতে হচ্ছে? সো আমার বাবা যেহেতু অসুস্থ, আমাকে তো যেতেই হবে, তাই না? একটা মেয়ে হয়েছে তো কী হয়েছে? এই যে আমার মেয়েকে কাঁধে নিয়ে আমি যাচ্ছিলাম। আর আমার ভিডিও করাটা একদমই একজন পছন্দ করে না, তার বাবা। তো না করলো, আমি তার বিপদেও করি, কিন্তু সে আবার অনেক সময় কিছু বলেও না, মুখ ফুটে কিছু বলতেও চায় না, হয়তো বলার প্রয়োজন মনে করে না, জানি না, কিন্তু তার অনুমতি নিয়ে করা হয়। এখানে দাঁড়িয়েছিলাম, হসপিটাল থেকে সব কাজকর্ম সেরে হসপিটালের রিপোর্টগুলো নর্মালি ছিল, করে এসে মেয়ের জন্য দুপুরে খাবার খাবে কিভাবে, 1টার দিকে বাসায় এসেছি, তার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, তাকে তো খাওয়াতে হবে। তাকে আমি বিরিয়ানি হাতে দিয়ে আমার বড় মেয়েকে দিয়ে বললাম, তুমি এগুলা খেয়ে নাও, সে তো একা খেতে পারবে না। বারবার সে হাত দিয়ে দেখতেছিল। আমিও ভাবলাম যে না, ও যদি খেয়ে নেয় তাহলে খুব ভালো হবে। ডিমকে গালায় ফালায় একদম চেটকায় দিছে। তারপর আমার মেয়ে ভিডিও দেখে আমি ওকে খাওয়া দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এক পর্যায়ে ওর বাবা ওকে খাইয়ে দিতেছিল। আমি এদিকে তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি, গরুর মাংস বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা একদম সহজ হয়। এটা মেয়ের জন্য রান্না করব, আর এখানে হচ্ছে আমি সাগু রান্না করব ছোট মেয়ের জন্য, আর মাছটা ভাজি করে নেব আমার জামাইয়ের জন্য। মাছ তো ভাজি করা শেষ, তো তাড়াহুড়ো করে এসে আমি এগুলো করে নিয়েছি 1 ঘন্টার ভিতরে, যেহেতু আমার খেতে হবে দুপুরবেলায়। ডক্টর দেখিয়ে এসে তো আলহামদুলিল্লাহ ওর নানা ভালো আছে, ওদের নানা, আমার 2টো মেয়ে, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। সো আমার মোটামুটি মিলিয়ে আমি আমি আজকে দিনটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেক টেনশনে থাকি এখন, একটা দিনকে কিভাবে পার করব, 2টো মেয়ে, সংসার। সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো আপনারা এইভাবেই দোয়া করে যাবেন, সাপোর্ট করে যাবেন। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আমার পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এভাবেই আমরা চাই একে অপরের সাথে থাকার। তো আমার মেয়েকে আমি বলেছি তুমি ঘুমানোর আগে দোয়া পড়বে, তো সে দোয়া পড়তেছিল।